হয়তো কম, একদম পাচ্ছে না, একদম স্কুলে ভর্তি করতে পারে না, বেতন দিতে পারে না। এই ভয়ে তারা স্কুলে ভর্তি করতে চায় না, কারো কাছ থেকে সহযোগিতাও চাইতে পারে না। এটা আমি বিনামূল্যে করার চেষ্টা করব। যেই পরিবার তার পরিবারের সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করতে পারে না, স্বাস্থ্য সেবা দিতে পারে না, ডাক্তারের কাছে গেলে 1200 টাকা লাগে, টেস্ট করতে 10,000 টাকা লাগে, রিক্সা চালায়, অসুস্থ, চিকিৎসার কারণে অসুস্থ হয়ে যাচ্ছে, তার পরিবার মন খারাপ থাকে, সারাক্ষণ রিক্সা চালায়, মানসিক অবস্থা ভালো থাকে না, তাদের পাশে এসে আমি দাঁড়ানোর চেষ্টা করব। তাদের অন্ততপক্ষে এই চিকিৎসার ব্যবস্থাটা আমরা দিতে পারব। আমাদের দলের অনেক সংস্থা আছে, ড্যাব নামে পরিচিত জিয়াউর রহমান ফাউন্ডেশন আছে, ওই ফাউন্ডেশন বিনামূল্যে চিকিৎসা দেয়। আমি যদি এমপি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, ওই সংস্থাটা আরো দ্রুত গতিতে আপনাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেবে। এমন এলাকায় এসে তো দিবেই, এলাকায় এসে তো পরীক্ষা নিরীক্ষা করা যায়, এলাকায় এসে স্বাভাবিক নর্মাল ট্রিটমেন্টগুলো দেওয়া যায়, স্বাভাবিক ওষুধগুলো দেওয়া যায়। আমরা বলে দিব, ডাক্তারের কাছে যাবে, বিনামূল্যে চিকিৎসা হবে। প্রয়োজনে যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয়, এটা স্থায়ীভাবে কয়েকজন ডাক্তারকে পার্ট টাইম নিয়োগ দিয়ে পার্মানেন্টলি ট্রিটমেন্টের ব্যবস্থা আমরা করতে পারি। পরীক্ষা নিরীক্ষার জন্য আমার যদি সদিচ্ছা থাকে, ধরেন পপুলারের যারা পরিচালনা পরিষদের দায়িত্বে আছে, তাদেরকে একদিন আমি এমপি হওয়ার পরে দাওয়াত দিলাম, আমার অফিসে আসলো, চা খাইলো, কথা বললাম বাবারে, আমার এলাকার জনগণ তো বাবা এই ভুক্তভোগী, আমি যখন যাকে আমি রিকমেন্ড করে পাঠাবো, তুমি তার ভাই, তোমার অফিসের খরচটা রেখে তুমি তাকে পরীক্ষার ব্যবস্থাটা করে দিবে। আমি এটা পারি না করতে, তখন তো ওই লোক আমার কথা শুনবে না। ডায়াগনস্ট ডাক্তার, তাদের কাজ কি? সেবামূলক কাজ করা। সেটা যদি জনগণের সেবা না করে, একজন সংসদ সদস্য হিসাবে তাকে আমি ধরতে পারবো, বলতে পারবো না মুক্তিযুদ্ধ সাহেব আমার রাইট আছে কি? নাই, আমার রাইট আছে। অতএব ইচ্ছা, আমি বলতেছি, ইচ্ছা থাকলে আমরা সকলে মিলে সব কাজ পর্যায়ক্রমে আমরা করতে পারবো। এই যে একটু আগে এখানে আমাদের অনুষ্ঠান পরিচালনা করছিলেন আপনাদের এলাকার সন্তান, সর্বশেষ 2020 সালে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন আনোয়ার সাদাত খান রনি, কাউন্সিলর। আর একজন আপনাদের এলাকার একদম স্থায়ী বাসিন্দা, মোল্লা পরিবারের, ঐতিহ্যবাহী মোল্লা পরিবার, যেটা মোল্লাপাড়া পড়ে, মোল্লা ফ্যামিলিয়ার শাকিল মোল্লা, সবাই চিনেন না? শাকিল মোল্লা সাহেব স্কুলের মিটিং করে দিন রাত খালি মিটিং করে। আসার সময় ফোন দিলাম, ভাই আমি তো চীনবত্রীর প্রোগ্রাম থেকে আবার আপনার রূপনগর ব্রাঞ্চে আসছি, আমি টিচারদের সাথে মিটিং করতেছি স্কুলের বিভিন্ন সমস্যা। ওই যে একটু আগে বললাম না, এখন স্কুলের অভিভাবক প্রতিনিধি কোনো দরকার থাকলে আপনার তার সহযোগিতাও নিতে পারবেন। আগে ছিল 32 কোটি টাকার এফডিআর, আর এখন শাকিল মোল্লা স্কুলের অভিভাবক প্রতিনিধি হয়ে থাকে 120 কোটি টাকা লোকে ঋণ আছে। ভবন বড় হয়েছে ঠিকই, কিন্তু এমন খাওয়া খাইছে, একটা ইট যদি হয় 10 টাকা, ওইটা বানাইছে হলো 1000 টাকা। এই সমস্ত দুর্নীতির কারণে মানুষ তাদেরকে চায় নাই। পঞ্জীবিত ক্ষোভ দীর্ঘ 15 বছরের, সেটা গিয়ে মোটামুটি 1 মাসের মধ্যে আল্লাহ ফয়সালা করে দিয়েছে। আমরা পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফয়সালা করে দিয়েছে। এরকম স্বৈরাচার আমরা যাতে কেউ না হই, আমার সৎ সাহস আছে, দলের প্রতি আস্থা, বিশ্বাস, এই বিশ্বাসের শক্তি নিয়েই আমি তার কাজ করি। আমি 2 টাকা গেটে খাইও না, 2 নম্বরে রোজগার করার আমার ইচ্ছাও নেই কোনো, হ্যাঁ। আর আমি 2 নম্বরে রোজগার করে আমি এলাকার উন্নয়ন করতে চাই না। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন,
এলাকার মুরব্বী, এলাকার বাসিন্দারা, আমি অনেক কিছু করতে পারবো, আমার সেই সাহস আছে। সেই সাহস যোগানোর জন্য আপনাদের সহযোগিতা চাই। আমি চাইলেও এখন কিছু পারবো না, আমি বারবার বলছি, কেউ পারে না। আমি যদি বলি হ্যাঁ পারবো, সব পারবো, এতগুলো লোক আমার বিরুদ্ধে স্লোগান দিলে আমি পারবো? তাহলে যৌক্তিক জায়গায় যদি আমি থাকি, আমাকে আপনারা সহযোগিতা করবেন। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে পার্টির সব প্রতিনিধি এখানে আছে। আমরা উঠান বৈঠকের সমস্ত বিএনপির প্রতিনিধিকে ডাকি না, এই কারণে ডাকি না, আমরা এলাকার লোকদের, যে যে এলাকার লোক তাদের সাথে কথা বলতে চাই। তারপর এখানে মিরপুর থানা যুব দলের সভাপতি আপনাদের এলাকার সন্তান শাকির মোল্লা আছে, সাবেক কাউন্সিলর প্রার্থী উনি আছেন, 13 নম্বর বিএনপির সভাপতি উনি উপস্থিত আছেন, সাধারণ সম্পাদক উপস্থিত আছে, মিরপুর থানার সাবেক যুব দলের সভাপতি, বর্তমান মিরপুর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছে, শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদকরা আছে, ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক আছে। রনি সবার নাম বলেছে, অনেকের নাম বাদ আছে। তা আমরা দলের নির্দেশনায় আমি যে এসেছি, দেশনায়ক তারেক রহমান যে আমাকে নির্বাচন করতে এখানে পাঠিয়েছে, পাশাপাশি তাদেরকেও যে নির্দেশ দিয়েছে, এর চেয়ে বড় প্রমাণ আমি আপনাদের সামনে কি দিব? আর বিভ্রান্ত থাকতেই পারে। আমাদের সাকাত ভাই একটু আগে বলেছেন, একটা কথা বলছে, উনি ভালো কথা বলছেন, চাইলে তো কালকে আগেও যেতে পারি, তাহলে লাভ কি? দল তারা দিয়েছিল নিয়ে তো কাজ করতে হবে, এটাই সত্যি। আবার যদি দল সিদ্ধান্ত নেয় যে আমি করবো না, আরেকজন করবে বা থার্ড পার্টি করবে, আমিও তার পক্ষে কাজ করতে অসুবিধা নেই। বাট এখনো দল আমাকে সরাসরি নির্দেশ দিয়েছে, জনাব তারেক রহমান, আমার ঘরে 4টা মাথা নাই যে আমি তারেক রহমানের নাম বেঁচে বেঁচে চলব। উনি ভেরি ভেরি সিরিয়াস ঢাকা পুনর্বাসন নিয়ে। এখন গত মঙ্গলবারে যে কোনো কারণেই হোক, বুধবার দিন উনি আমাকে সরাসরি ফোন করে ডেকে নিয়ে গেছে গুলশান অফিসে। আমি তার সাথে স্কাইপিতে কথা বলে আসছি, কি অবস্থা, ঢাকা পুনরের খবর কি, ওরা কেমনে কাজ করে, তোমরা কেমনে করো। অর্থাৎ সিরিয়াস না হলে কথা আমাকে জিজ্ঞেস করতো না, তোমার সংগঠনের অবস্থা কি, বলছি। সব মিলে উনিও একটা প্ল্যান আছে, প্ল্যান দিছে, আমি ওই প্ল্যান নিয়ে ইনশাল্লাহ আগামীকাল রবিবারের পর থেকে সাংগঠনিকভাবে সংগঠনের স্বার্থে, দলের স্বার্থে, দলের প্রার্থীকে জয়যুক্ত করার স্বার্থে আমি যা যা করার স্বার্থে। এখন আমি সারাদিন থাকে আমার সাথে, রাত্রে গিয়ে যদি করে আরেকজনের সাথে, তাহলে আমি ওর নিয়ে কি কাজ করতে পারবো ভাই? রাত্রে গিয়ে যদি আবার প্রতিপক্ষ আরেকজনের পক্ষে গিয়ে দালালি করে, তাহলে কি বিশ্বস্ত কর্মী হতে পারে? তাহলে তো আমার এটা ফাইন্ড আউট করে এই স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের কারণে নির্বাচনমুখী বাদ বাকি কমিটিগুলো আমার করতে হবে। কে ঠিক না বেঠিক? তাই বলে যারা আছে তারা কি বাদ করে যাবে? না, অনেক ধরনের প্রক্রিয়া আছে, সেগুলোকে আমরা মহানগর বিএনপি আছে তাদের সাথে কথা বলে আমরা ঠিক করব। যারা নির্বাচনকে প্রতিটা ওয়ার্ডে লাইব্রেরি দিয়ে উঠাইতে পারবে তাদেরকে দিয়ে কাজ করবে। আপনিও করবেন, আপনি পারতেছেন না, ট্রাই করছেন, তাহলে আরেকজনের সুযোগ দিয়ে শুনতে আপনি পাশে থাকেন, এইভাবে করে কাজ করতে হবে না। এখন আমাদের নিজেদেরকে আগে ঠিক করতে হবে, বিএনপিতে 2টা দল থাকতে পারবে না, একটা দল থাকবে। তফসিলের পরে দেখবে তেলের মতো দুধের মতো সব সোজা হয়ে যাবে। তারপরেও আমরা একটা নির্বাচন পরিচালনা কমিটি করবো না, সেখানে খালি বিএনপির লোকই থাকবে, ওনাদের মতো লোকরা থাকবে না। হ্যাঁ, সেটা এটা বলে দিল কমিটি একটা করে ফেলাইছে, ওটা অ্যাপ্রুভ হবে? ওটা চাইলেও অ্যাপ্রুভ করতে হবে। একজনে বলে দিল এটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও, আল্লাহর রাস্তে ওটা অ্যাপ্রুভ হবে মনে হয় এখন? হ্যাঁ, আর যদি করতে পারে ভালো, আমি ইলেকশন করুন না, আমি ইলেকশন করলাম না, অসুবিধা নেই, আপনারা করবেন। যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি তাদেরকে ওই কমিটিতে সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে যারা ভালো কাজ করতে পারবে, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, তাদেরকে নিয়েই করতে হবে।
ওই একজনের চোতা একটা দিয়ে দেবো হইব, ওই সব চলবে না। আমি নিজে পরীক্ষা করবো, আমি দেখবো উনি যদি সহযোগিতা করতে চায় সমাজে ওনাকে রাখবে। নির্বাচন পরিচালনা কমিটি এমন কমিটি না খালি বিএনপির লোকরা থাকবে, আমি ওই কমিটি মানি না। স্টেট কথা, সমাজের সকলকে সমন্বয় করে করতে হবে, যারা কাজ করতে আগ্রহী। দরকার দুদিন লেট হবে, কোনো সমস্যা নেই। সকল অঙ্গ সংগঠন থেকে ওয়ার্ড ভিত্তিক নিয়ে একসাথে কাজ করবে, তাইলে হবে পরিপূর্ণ। তারপরে আমাদের কেন্দ্র ভিত্তিক কমিটি আছে, এজেন্ট নিয়োগ দিতে হবে। কতগুলো এজেন্ট লাগবে আপনারা জানেন? বিএনপি ঢাকা 15 আসনে কেউ জানে না, মুগ্ধ করবে আমি জানি, বলেন তো কেউ জানে? জানে কেউ? ওই যে রনি বলছে আপাতত কেন্দ্র অনুযায়ী 720 জন আপাতত। কতগুলো কেন্দ্র জানেন? জানার কথা না, নির্বাচনে প্র্যাকটিস নাই আমাদের। আমি কয়েকদিনের নির্বাচনে নাই না, আমি বই পড়ি সারাদিন। কয়টা জানেন? কেন্দ্র সেন্টার কিন্তু আলাদা। যাই হোক, ওই আলোচনা আমরা ঘরোয়া পরিবেশে করব। ভোট কত জানেন? জানেন না। গত 10 আগস্ট, এই যে গত মাসের 10 আগস্ট পর্যন্ত ভোট ছিল 3,63,700 কত জানেন? ঠিক আছে। এখন এই সেপ্টেম্বর গেলে গিয়ে অক্টোবরের কাছাকাছি আসলে আরেকটু কিছু ভোট বাড়বে, যেগুলো ভোট হালনাগাদ হয়েছে ওটার সাথে প্রায় 4 লাখ ভোট হবে। এটা মাথায় রাখতে হবে। অনেকে বলে না যে একদম সব নিয়ে এসে একদম সব, হ্যাঁ, বিষয়টা অত ভাবার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন পার্ট টু পার্ট যা যা করার, আমি একজন প্রার্থী হিসাবে আমার এগুলি জানা দরকার, প্রয়োজন, সেগুলো আমি কাজ করতেছি আমার মতো করে। কতগুলো ভোট লাগবে? 720 জন এজেন্ট থাকলে এগুলোর জন্য লোক লাগবে না। খালি আমার পিছনে ঘুরলে ধানের শীষার লিফলেট দিলে হবে? আগামীতে এক ওয়ার্ডের লোক আর এক ওয়ার্ডে যাবে না। কোনটা দুর্বল কোনটা সবল আমি ফাইন্ড আউট করব। নির্বাচন আমার মাথা ব্যথা আমার বেশি, তাই না হ্যাসরা কেউ যদি আমি করাইতে পারবো না। আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে স্টেট বলে আসছি, আমাদের বিএনপি নেতারা কাজ করতে চায়, কিন্তু তাদের একটা দুর্বলতা, আবার অন্য জায়গায় কাজ করে। সবকিছুই ভাইয়ারে বলছি। পার্টির চেয়ারম্যান ডাইরেক্ট যেটা স্টেট নির্দেশনা আছে আমি ওইটা দিয়ে কাজ করব। এতে যদি আমার আনোয়ার সাদাত, শাকিল মোল্লা বা আরো যারা জমা দিতে হয়, আপাতত আমি তাই করব। কিছু করার নাই আমার কিছু করার নেই। মন খারাপ থাকতে পারে, আপনারা আমাকে সহযোগিতায় কাজ করে দেখেন, তাহলে আমি বুঝবো। এই বলতে আমি দৃশ্যমান কিছু দেখি নেই। শুধু মসজিদে নামাজ পড়লে এক শুক্রবারের দেখা, আবার আর এক শুক্রবারে একটা মেসেজ দিলাম, পরে শুক্রবারে দেখা, এই কাজ করা যাবে না। যেহেতু আমি এখানে কাজ করতেছি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে অল্প সময় ধরে,